এই গ্যাজেট থেকে পাওয়া যায় ওয়াইফাই। কোথা থেকে কিনতে পারবেন আর এই গ্যাজেটের ভিতরে আসলে কি রয়েছে, গ্যাজেটটা খুলে দেখবো আমরা, আর কত টাকা দাম পড়বে, কিভাবে ব্যবহার করতে হবে, কোথা থেকে কিনতে পারবেন সে বিষয়েও আজকের ভিডিওতে থাকছে। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যদি নিয়মিত পেতে চান সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন। আর বিভিন্ন ধরনের নতুন নতুন ইউনিক গ্যাজেট সম্পর্কে জানতে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপগুলোতে জয়েন থাকবেন। আজকের ভিডিওর ফার্স্টে আমরা এটাকে আনবক্সিং করে দেখবো বক্সের ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে। এরপরে আমরা এটাকে প্যাকেট থেকে বের করে খুলে দেখবো আসলে গ্যাজেটটার ভিতরে কি। আসলে আজকের ভিডিওতে যে গ্যাজেটটা নিয়ে কথা বলছি এটা আসলে একটা ওয়াইফাই রিসিভার, যেটা আপনি চাইলে আপনার কম্পিউটার কিংবা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন যেখানে ইউএসবি পোর্ট রয়েছে এবং যেটা একটা ওয়াইফাই ইউজ করতে সক্ষম। মূলত এই গ্যাজেটটা ওয়াইফাই রিসিভ করে এবং যে সমস্ত গ্যাজেটের ভিতরে ওয়াইফাই রিসিভার নেই সেটাকে ওয়াইফাই এর আওতায় নিয়ে আসে। এখন আমরা বক্সের ভিতর থেকে বের করে দেখব যে এটার বক্স কন্টেন্ট হিসাবে কি দেওয়া হয়েছে। সো আমরা বক্সের ভিতর থেকে বের করে নিয়ে আসার পরে এখানে কিন্তু পেয়ে গিয়েছে একটা সিডি এবং একই সাথে ওয়াইফাই রিসিভারটা। সো এইখানের এই সিডিটাই মূলত এইটা রান করার যে ফাইলগুলো সেটা রয়েছে। নর্মালি বর্তমান সময় উইন্ডোজ 10 যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই সিডিটা কোনো কাজে আসবে না। তো যাই হোক, এই সিডিটা থেকে আপনাকে এটার ফাইল ইনস্টল করে দেন এটাকে ইউজ করতে হবে, যদিও মূলত এই সিডিটা ততটা দরকারি না, কাজে লাগে না। সো যাই হোক, আমরা এখন এই ওয়াইফাই রিসিভারটা খুলে দেখবো এটার ভিতরে কি রয়েছে। তবে তার আগে এই ওয়াইফাই অ্যাডাপ্টার বা ওয়াইফাই রিসিভারটি সম্পর্কে আমরা একটু জেনে নিই আসলে এটা কাজ করে কিভাবে। নর্মালি যে সমস্ত ডিভাইস, কম্পিউটার বা ল্যাপটপ অথবা অন্য কোনো ডিভাইস যেটা ওয়াইফাই চালানো যায় সেখানে যদি কোনো রকম ওয়াইফাই অ্যাডাপ্টার না থাকে, অর্থাৎ সেটা দিয়ে যদি ওয়াইফাই রিসিভ করতে সক্ষম না হয়, ওই ধরনের ডিভাইসে আপনি এই যে গ্যাজেটটা বা এই অ্যাডাপ্টারটা ইউএসবি কেবলের সাহায্যে বা ইউএসবি পোর্টে এটাকে কানেক্ট করে দেন, তাহলে ওই ডিভাইসটা কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে সক্ষম হয়ে যাবে এবং ওইটাতে আপনি ওয়াইফাই চালাতে পারবেন। এই ধরনের অ্যাডাপ্টারগুলোর কোনো রকম চার্জিং এর প্রয়োজন পড়ে না, এগুলো সরাসরি ইউএসবি কেবলে কানেক্ট হয়ে রান করতে থাকে। এগুলোর দাম নর্মালি 200 থেকে 300 টাকার মধ্যে 2.4 গিগাহার্টজ যেগুলো রয়েছে সেগুলো, এবং যদি আপনি 5 গিগাহার্টজ রিসিভার নিতে চান সেক্ষেত্রে আপনার 1000 টাকার কাছাকাছি বা কিছুটা বেশি বা কম এরকম দামে পেতে পারেন। নর্মালি মার্কেটের যে কোনো কম্পিউটারের দোকানে কিংবা অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায় এই ধরনের গ্যাজেটগুলো। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা এই ধরনের ওয়াইফাই রিসিভারগুলো অর্ডার করতে পারবেন আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার অথবা অন্য কোনো ডিভাইস যেখানে আপনারা ওয়াইফাই ইউজ করতে চান, কিন্তু ওই ডিভাইসের মধ্যে যদি ওয়াইফাই অ্যাডাপ্টার না থাকে সেক্ষেত্রে। এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো বেশ কয়েকটি ব্র্যান্ডের পাওয়া যায়। নর্মালি আলফা বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো একটু বেশি টেকসই হয়ে থাকে এবং নর্মাল লোকাল কিছু প্রোডাক্ট রয়েছে এই ধরনের, সেগুলো একটু কম টেকসই হয়ে থাকে। যদি 200-300 টাকার যেগুলো কিনতে চান এগুলো যদি ব্যবহার করেন তাহলে নর্মালি এগুলো নষ্ট হয়, এটা ভেঙে যায় অনেক সময় প্লাস্টিকটা, এছাড়া এটা নষ্ট হওয়ার আর কোনো চান্স নেই। সো ভেঙে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে যদি এই গ্যাজেটগুলো না ভাঙে তাহলে এগুলো কিন্তু নষ্ট হয় না একরকম বলাই যায়। আর যেগুলো একটু দামি রয়েছে ওইগুলো একটু বেশি টেকসই হয়ে থাকে। আবার 5 গিগাহার্টজে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে একটু দাম বেশি হয়। তো এই গ্যাজেটটি সম্পর্কে তো মোটামুটি ধারণা নিলাম, এখন এইটাকে খুলে দেখি আসলে এটার ভিতরে কি কি রয়েছে। সো আমরা ফার্স্ট এখান থেকে যে ইউএসবি কেবলটি রয়েছে বা ইউএসবি কানেক্টর এটা খুলে ফেলি এবং এইটা খুলে ফেলার পর আস্তে আস্তে পুরোটাই সবকিছু খুলে ফেলবো, দেখবো এটার ভিতরে আসলে কি দেওয়া হয়েছে। তো আমরা ফার্স্টে এখানে যে ইউএসবির অংশটুকু রয়েছে এইটা খুলে নিলাম এবং এইটা খুলে নেওয়ার পর উপরে যে স্টিলটা সেটা কিন্তু খুলে চলে এসেছে, আর এখানে যে মূল বোর্ডটা রয়েছে সেটা কিছু অংশটা দেখা যাচ্ছে। সো আমরা মেইন বোর্ডটাও বের করে নিয়ে আসবো এবং উপরে যে অ্যান্টেনা রয়েছে অ্যান্টেনার ভিতরে কি রয়েছে সেটাও দেখার চেষ্টা করব। আমরা ইউএসবির অংশটা যে স্টিলের অংশটা সেটা একটু সাইডে রেখে দিই আর এইখান থেকে আমরা অ্যান্টেনার অংশটা খোলার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা অ্যান্টেনার অংশটা খুলে নিব এবং পরবর্তীতে আমরা মেইন বোর্ডটা বের করে নিয়ে আসবো। অ্যান্টেনার অংশটা কিন্তু মোটামুটি খুলে নেওয়া শেষ, এখন এটার ভিতরে কি রয়েছে দেখি এবং এটার ভিতরে অ্যান্টেনাটা কি অবস্থায় রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। মূলত এটাই কিন্তু একটা অ্যান্টেনা এবং নর্মালি এটা কিন্তু খুবই সিম্পল একটা অ্যান্টেনা দেখা যাচ্ছে এখানে। এটার মাধ্যমে মূলত ওয়াইফাই রিসিভ করে এই গ্যাজেটটি। এখন আমরা এটার যে মেইন বোর্ড রয়েছে সেটা দেখব, তার জন্য এই অংশটা খুলে ফেলতে হবে। এটার ভিতরে রয়েছে মূলত মেইন বোর্ডটা, আর অ্যান্টেনাটা কিন্তু খুবই সিম্পল এবং ছোট সাইজের, বেশ চিকন দেখা যাচ্ছে অ্যান্টেনাটা। উপরে একটা দেখতে পাচ্ছেন মেটালের কিছু একটা দেওয়া রয়েছে, মূলত ওইখান থেকে এটা রিসিভ করে ওয়াইফাইকে এবং এটার যে ইউএসবি পোর্ট রয়েছে সেটার সাহায্যে ইউএসবি কেবলের সাহায্যে মূলত
ডিভাইসে ওই ওয়াইফাই সিগন্যালটা সেন্ড করে। তো আমরা এটা খোলার চেষ্টা করছি এখন ভিতরের মেন বোর্ডটা বের করে নিয়ে আসার জন্য। যদিও এটা বেশ শক্তভাবে আটকানো রয়েছে, আমরা ট্রাই করব সামনের দিক থেকে এটাকে বের করা যায় কিনা। সো এদিক থেকে কিন্তু বোর্ডটা পুরোপুরি বেরিয়ে এসেছে, এন্টেনাটা এখান থেকে কানেক্ট করা দেখতে পাচ্ছেন। সো এই জায়গাটায় মূলত মেইন বোর্ডটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব ছোট্ট সাইজের একটা মেইন বোর্ড, এবং সেখান থেকে মূলত সরাসরি ইউএসবি যে কেবলটা রয়েছে সেটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা। এখানে দেখতেই পাচ্ছেন খুব ছোট সাইজের একটা বোর্ড এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটাই মূলত ওয়াইফাই রিসিভার হিসেবে কাজ করে। সো এখানে কি কি ব্যবহার করা হয়েছে যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন এখানে। আর এইটার পুরোটার যদি আমি ছবি দেখানোর চেষ্টা করি তাহলে আশা করছি দেখতে পাচ্ছেন, এবং এটাই মূলত এটার গঠন প্রণালী। খুবই সিম্পল একটা ওয়াইফাই রিসিভার এটা, এবং এটার দাম কিন্তু মাত্র 200 টাকা। 200 টাকার মধ্যে এই ধরনের যে গ্যাজেটগুলো রয়েছে, ওয়াইফাই রিসিভারগুলো রয়েছে, সেগুলো মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক, সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। বিভিন্ন দামে রয়েছে, যদিও 200-300 টাকা, এবং যদি 5 গিগাহার্টজের নিতে চান সেক্ষেত্রে এটার দাম আরও বেড়ে যাবে 1000 টাকার কাছাকাছি। এবং এই যেগুলো দেখাচ্ছি এটার দাম মূলত 200 টাকা, কারণ এগুলো 2.4 গিগাহার্টজের। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।